অভাব অনটনে মানবেতর জীবন যাপন করছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হবিগঞ্জ শহরের রিপন চন্দ্রশীলের পরিবার। এদিকে ১ বছর পার হলেও এখনও উন্নত চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছেন কুড়িগ্রামের জুলাই যোদ্ধারা। তারা চান স্বাভাবিক জীবনে ফিরতে, চান কর্মসংস্থানের নিশ্চয়তা। জুলাই গণ অভ্যুত্থানে ৪ আগস্ট রণক্ষেত্রে পরিণত হয় হবিগঞ্জ শহর। গুলিবিদ্ধ হয়ে নিহত হন হবিগঞ্জ শহরের অনন্তপুরের ছাত্রদল নেতা রিপন চন্দ্রশীল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। ৩ মাস বয়সী সন্তানের মুখে বাবা ডাক শোনা হয়নি রিপনের। আজ ছবিতেই বাবাকে খুঁজে বেড়ায় ১.৫ বছরের শিশু আবির চন্দ্রশীল। বুঝেনি তো, কেউ তো রোজগারি নেই, তাই না? আসলে একমাত্র রোজগারি। আর সবাই এখন শ্বশুর শাশুড়িও বয়স্ক। আমিও ছেলেটা ছোট, কোনো কিছু করতে পারি না, যেগুলা পাই এগুলা দিয়ে চলি। মাত্র ১৭ বছর বয়সে মাদারীপুরের শুভর জীবনে নেমে এসেছে অন্ধকার। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে চিরদিনের জন্য হারাতে হয়েছে একটি চোখ। দীর্ঘদিন চিকিৎসার পরে আমাদের টাকা পয়সার অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। তারপরে আমরা ঢাকা চক্ষু হসপিটাল, যেটা জাতীয় চক্ষু বিজ্ঞান, ওইখানে শিফট হই। জমি বিক্রি করে সন্তানের চিকিৎসা করিয়েছেন শুভর মা। এখন টাকা জোগাড় করতে না পারায় বন্ধ রয়েছে চিকিৎসা। ডাক্তার বলছে অপারেশন করলে ব্রেনটে ক্ষতি হবে, আর ব্রেনটে গুলি আছে। একমাত্র বিদেশে নিলে হয়তো ভালো হইতে পারে, কিন্তু আমার কাছে তো অর্থ নাই। কুড়িগ্রামে জুলাই আন্দোলনে নিহত হয় ৬ জন। আহত ১৩৫ জনের মধ্যে হাত, পা ও চোখ হারিয়েছেন কয়েকজন। কেউ কেউ শরীরে স্প্রিন্টার বয়ে বেড়াচ্ছেন। আমরা সরকারের কাছে বিনীত আবেদন করব, আমাদের যে আহত যোদ্ধারা আছে তাদের উন্নত চিকিৎসা এবং যেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। অনেকে এখনো পায়ে রড দিয়ে বেড়াচ্ছে, যাদের এখন পর্যন্ত কোনো সুষ্ঠু চিকিৎসা হয়নি, প্রকৃত চিকিৎসা এখনো তারা পায়নি। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসবে সবাই, এমন প্রত্যাশা গণ অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতার। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।